হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই, জুলাই আন্দোলনে অঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, অঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায় দিবা। আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা কায়েম করতে, মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে, মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে, আর নাস্তিক মুরতাদদের বিস্তার ভাঙতে রাজপথে দাঁড়াবার কোনো আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে, কাফন পরে জিহাদের ময়দানের মুজাহাদায় শামিল হয়ে মাসুমিয়াত গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ে রাখবা? হাত তোলো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি ওঠে না, হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই, জুলাই আন্দোলনে অঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, অঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায় দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো, বাহানা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা, মুজাহাদা অব্যাহত রাখো। কোনোভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে, কোনোভাবে যদি প্রকাশ পায়, কোনো নেক আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, এটা প্রকাশ পায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে সে। ছোট ছোট নেক আমলগুলাও ছাড়ে না, আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত বান্দা জারি রেখেছে। হার কিসমের মুজাহাদা সে করতে রাজি, বদনী মুজাহাদা, জিসমানি মালি মুজাহাদা, এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজাহাদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেই মুজাহাদা করলে রবেরে পাওয়া যায়, সেই মুজাহাদাই তুমি করবা। হক আদায় করে মুজাহাদা করবা, প্রয়োজনে জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা। যদি এই অবস্থা তিনটা কোনো ইমানদারের মধ্যে প্রকাশ পায়, মহান রব্বুল আলামিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দিয়া গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে লেখা নেয়।
এটা আল্লাহ পাক এই উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা। এটা কোনোভাবে যদি বান্দার প্রকাশ করে সে আল্লাহকে ভয় পায়, হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা ছোট্ট কোনো কর্মের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা যে কোনো ভাব ধরে প্রকাশ করছে, চোখের পানি ফেলে হোক, নাদামাত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক, সে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ করছে। রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে তো রবের গুচ্ছা থেমে যায়। আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি, মায় যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে, এই যে তোমার পোলার জ্বালায় বাসি না, এই 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 কাম করছে, বিচার করো। মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় না। এই কানে শোনেন, কান ভালো, শুধু কান ভালো না হাত পাও ভালো? কার কার হাত ভালো দেখি তো? এক হাত ভালো না দুনো হাত ভালো? হাতে শক্তি আছে না নাই? শক্তি থাকলে নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, হাত তো ভালো। কানও ভালো? কানও ভালো। মুখও ভালো? মুখ ভালো? অচল না সচল? যদি সচল থাকে, সচল হালতটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ঈমান। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন, মুখের শক্তি দিয়া বলেন, আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন, ওইভাবে আমার দিকে তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, কারণ আমি কিন্তু অল্প সময়ের এখানে শিডিউল, আমার টাইম বেশি নাই। বড়রা এসে পড়ছে তো, এই জন্য আমার টাইম কম। মুরব্বীরা বয়ান করবেন। তা আমি যেটা বলতেছিলাম যে কোনোভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসেবে কাকে ভয় পায়। আমি অনেক সময় উদাহরণ দিই, মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয়, তোমার এই ছেলের জ্বালায় বাসি না, তোমার ছেলে এটা করছে, এই আকাম করছে, এই আকাম করছে। আকামগুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাভি খাওয়ার উপযুক্ত। এটাও বাপেরা বুঝালায়, বিচারের স্টাইলটা এরকম হয়েছে। বাপ যখন বুঝে যে এটা লাঠি খাওয়ার উপযুক্ত, লাঠি লয়ে বাবা ঠিকই দাওয়া দেয়। দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাঠিটা আমি ডরাই না, তাইলে তখন বাপে কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায়, পিডায়া ফাড়ায়া লায় দেয়। তুই লাঠিরে ভয় পাস না, দেখ লাঠির নিচে কি আছে। আর যদি বাবারে দিই খাই সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইর হয়ে যায়, ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে, লাঠি নিয়ে আইতাছে, এটা দেখি কাঁপতাস। যদি খালি কাঁপাকাঁপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায়, পেছন থেকে জননী আর নীরব থাকে না, বাবার হাতের লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হেই ফিরায় আর কয়, থাক ডরাইছেই তো, আর করব না, ছাইরা দেন। বাবার চাইতে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ কোটি, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বইলা ফেলে, এটা ধর, এটা তো চোখে ফেল, এটা আমার গোলাম না। কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইরা ফেলায়,
আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাত আর লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোনো শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এ তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজব রে ভয় পাইছে, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চাই, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম, ধরিস না, ওরে ক্ষমা করে দিছি। কিন্তু কোনোভাবে কোনো না কোনো কাজে এই তাকওয়াল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে, পাইতে হইব। ভূমিকম্পরে ডরাও, হেটা প্রকাশ করলা, আল্লাহরে ডরাও, এটা প্রকাশ করো না কেন? ভূমিকম্পকে ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছ, নড়াচড়া হইছে আর দৌড় দিয়ে নিচে নামতেছ। তুমি বাঘেরে ভয় পাও, সাপেরে ভয় পাও, বিড়ালরেও ভয় পাও, বিড়াল যদি করে উঠেতে ডরাও, বোঝা যায় ডরাও, চেহারায় ডর ভয় আসে। কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও। তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করতে তুমি পারো না। আসলে তুমি আল্লাহর ভয়ে ভীতু কোনো বান্দা না। তুমি দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, মুদিরে ভয় পাও, আমেরিকারে ভয় পাও, আল্লাহকে ভয় পাও না কেন? কেন ভয় পাও না আল্লাহকে? ওই কথাটাই আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো। কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফেলায়, বুখারী শরীফে আছে আল্লাহ তারে মাফ করে দেয়। 100 খুন করে ভয়ে কয় আমি তওবা করুম। এক খুনি খুন করছে কয়টা, কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে। এবার তওবার জন্য বারারা থেকে ফাজারা থেকে সফর করে বারারা নেককারের কাছে আসবে, ওলি বুজুর্গের কাছে আসবে। পথ চলতে আরম্ভ করেছে, মুজাহাদা করতেছে তওবা করার। মাঝ রাস্তা পর্যন্ত আসছে, চেষ্টাটা অব্যাহত রাখছে। সে তার রবকে চায়, সে দোজখের আগুন বরদাস্ত করতে পারবে না, সে আযাব থেকে বাঁচতে চায়। বারারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে। রাস্তার মাঝখানে এসে আর হায়াতটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আমার আযাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আযাবে দিয়া আমি গ্রেফতার করবো না রে ফেরেশতা, যা ওকে আমি মাফ করে দিয়েছি। রুহকারীরা আইছে জান্নাতে নিয়ে যেতে, আর পাপ বেশি যেহেতু 100 খুনের আসামি, আযাবের ফেরেশতারাও এসেছে। আল্লাহ পাক আবার তৃতীয় উকিল নিযুক্ত করছে ভয়ের কারণে। শুধু উকিল নিযুক্ত করে কয়, তুই দলে টানাটানি করিস না, দেখ অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে, নিজের বাড়ির দিকে আসলে দোজখীরা লয়ে যা। আর যদি অলির বাড়ির দিকে তওবার জন্য আগায়া থাকে তাহলে এটারে তওবা হয়ে গেছে, তাহলে আল্লাহ কবুল করছে, তাহলে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যা। তো আল্লাহ পাক সামান্য চেষ্টাকে, মুজাহাদাকে বাহানা বানাইছে। আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে, রব্বুল আলামিন 100 খুনের আসামির 100 খুনের গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক লোক ছিল, ওয়াকিআতু বনি ইসরাইল,
এই শিরোনামে বুখারী শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভেতরে একটা হলো কাফন চোরের ঘটনা, যে এ কাফন চুরি করছে, সারা জীবন ভালো কাম একটাও করেনি, কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকওয়াল্লাহ দেখা দিল। সে মরার আগ দিয়া তার সন্তানদেরকে ডাইকে বলে, সন্তানেরা সারা জীবন গুনাহ করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই, না জানি আমার সাথে আমার রবের মুআমালা কি হবে, রবের সামনে দাঁড়াবার ক্ষমতাই আমার নাই। সুতরাং সন্তানেরা, আমি মরে গেলে আমার লাশটাকে কবরে রাখবা না, আমার লাশের সাথে এমন একটা আচরণ করবা আমারে কেউ যেন খুঁজা না পায়। কেমনি? কয় আগুন দিয়ে পোড়ায় আমারে ছাই বানায় ফেলাবা। আমি ছাই হয়ে গেলে আগুনে পোড়া এই ছাইগুলোকে দুই ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক পানিতে ভাসাইয়া দিবা। আমি বাতাসের মধ্যে হারিয়ে থাকব, আমি পানির মধ্যে লুকায় থাকব, জাররা জাররা হয়ে লুকায় থাকব। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় পাই, তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। সন্তানরা সত্য সত্যই তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে, ছাইগুলাকে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। লোকটা আসলে জাহিলুত তাকদীর না জাহিলুত তাকদীর। হযরত হাকিমুল উম্মত থানভী বলে হলো জাহিলুত তাকদীর, জ্ঞান কম, আল্লাহকে ভয় পায় কিন্তু কোন বুদ্ধি দিয়ে যে বাঁচবো এটা খুঁজে পাইতেছে না, তো নিজের আগুন দিয়ে জ্বালায় হারাইছে। জাহিলুত তাকদীর, তার এই জাহালাতকেও মূর্খতাকেও রব মূল্যায়ন করতেছে। কেউ যদি জাহেল হয় তারে আল্লাহ মূল্যায়ন করে, রাসূল মূল্যায়ন করে। মূর্খ লোক আইসা নবীর দরবারে দাঁড়ায় পেশাব করে দিছে, মসজিদের ভেতরে পেশাব করে দিছে, নবীর আগে না, কারণ জানে নবীজি এটা মূর্খ। আল্লাহর আচরণ মূর্খ বান্দার সাথে নরম। জাহিলুত তাকদীর, আল্লাহ যে তারে বাইর করব, এভাবে বাইর করে ফেলবো, এই ধারণা এই ইলিম ওই পর্যন্ত মাথা যায় এই সারে নাই, নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে। আপনারা সকলে মিলে ইমানি বুঝ নিয়া মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন, সেটা হলো, বলুন তো পানি বাতাস এরা কার গোলাম? পানিতে লুকাইছে, বাতাসে লুকাইছে। আল্লাহ পাক বাতাসকে বললেন, আয় বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। বাতাসে বাইর করে আলাইছে। পানিকে বললেন, আয় পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তাকে বাইর কর। বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে, আল্লাহ বলে, কি এইগুলা করছিলি কে? বান্দা কেঁদে দিয়ে বলে, আপনারে ডরাই এর লেগে করছি। কি লেগে করছি এটা তো আপনি জানেন। ওগো আল্লাহ, আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই, আমি কেমনে দাঁড়াবো আপনার সামনে? এজন্য আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি। রব্বে করিম এই কাফন চোরের তাকওয়া কেউ মূল্যায়ন করেছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, তার তাকওয়ার মূল্যায়ন করে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও আমারে ডরাইছে, ওরে আর আযাব দিও না, আমি ওরে মাফ করে দিছি। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র একজনকে। কাকে? জোরে বলেন। অন্যত্র আল্লাহ বলে, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করলে কামিল মুসলিম হবে, ছোট গুনাহ করবে না। হাক্কা তুকাতি কোনটা? হাক্কা তুকাতি বুঝাইতে গিয়ে
হাকিমুল উম্মত থানবী যে দৃষ্টান্তগুলো আনেন, জাস্টিস তাকি উসমানী ও ওনার খুতবাতের ভেতরে এগুলো আনছেন, সেটা হলো হযরত উমর মরুভূমির উপর দিয়ে যাইতেছেন, দেখে এক ছাগল চড়াইন না, রাখাল ছাগল রাখে, ওনার খিদা লাগছে, উনি রাখালকে বললেন, রাখাল একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিচ্চালা। কেন, কি হয়েছে? খিদা লাগছে, দুধ খাবো। আমি ছাগলটা কিনি, আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে, আমার কাছে বিচ্চা ফেলা। রাখাল বলে, ইস, নিজে হালাল দুধ খাইবার লেগে আর একজনকে হারাম কাম করতে কন, ছাগল বেচমু, এগুলোর মালিক কি আমি নাকি? আমি তো রাখালে না, এগুলো আমানত না, আমানত খেয়ানত করন যায়। আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল। নবীজি হাদিসে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই, আর যার ভেতরে আমানতদারি আছে তার ঈমান আছে। আমানতদারি যত বড়, ঈমান তার তত বড়। যে আমানতদার যত বড়, তার ঈমান তত বড়, ঈমান তত মজবুত। আমানতদারির সাথে ঈমানের এক জটিল সম্পর্ক। আমানতদারি, রাখাল বলে, এগুলো আমি আমানতের ছাগল লয়ে মাঠে আসছি, বেচতে পারবো না। হযরত ওমর তার ঈমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছেন, কি দরজার ভয় সে তার রবকে করে। হযরত ওমর রাখালকে বললেন, অসুবিধা কি? গোপনেই তো চালাইবা, মালিক আর দেখবো নাকি? মালিক যদি ছাগলের পাল বাড়ি দেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে আর একটা কোথায়, বইলা দিবা বাগে খাইলাইস। এখানে তো আর তোমার মনিব নাই যে তুমি ছাগল বেচছো, এটা দেখব। এটা মরুভূমি, ধুধু প্রান্তর, ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না, মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে। এই কথা বলতেই রাখালের তাকওয়া আল্লাহ প্রকাশ করে দিল। রাখাল গরম হয়ে গেছে, চেহারার রং পাল্টায় গেছে। হযরত উমরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ইয়া হাদা ফাআইনা আল্লাহ, এই মরুভূমিতে ছাগল বেচলে আমার মনিব দেখবে না তা বুঝলাম, কিন্তু এখানে আমার মনিব নেই, তাই বলে কি আমার আসল একজন মনিব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম, এই লোক বলো না আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব? যদি কারোর হৃদয়ে এমনটি ভয় জায়গা হয় তো গোপনের গুনাহ তার বন্ধ হয়ে যায়। সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না, মরুভূমিতেও গুনাহ করতে পারে না, একাকিত্বের গুনাহ তাকে গ্রাস করে না। তার একাকিত্বও হয় বন্দিগির, কারণ তার হৃদয়ে আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যে আওয়াজ কেউ শোনে না সে আওয়াজটাও একজন শোনেন, তিনি কে? পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না, কারোর খবরদারি সেখানে চলে না, এমনকি ফিরিস্তার খবরদারিও যেখানে চলে না। ইয়ালামু বিজাতিস সুদূর, হৃদয় গভীরে লুকিয়ে থাকা সুপ্ত কথাগুলো একজন জানেন। আওয়াজ করে বলুন সকলে, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ পাকের ভয়, এটা প্রকাশ পাইতেই তো। কয় বেলা প্রকাশ করেছো তুমি রবের ভয়? তোমার কয় বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় করো? তোমার মোবাইলটা তোমার পকেটে আছে, কয়বার প্রকাশ করেছো যে তুমি আল্লাহকে ভয় করো? তোমার জীবনের কথোপকথন কয়বার প্রকাশ করেছো তুমি আল্লাহকে ভয় করো? নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকওয়া আল্লাহ আছে কি না। যদি তুমি তাকওয়া আল্লাহ প্রমাণকারী হও আর গুনাহ বর্জনকারী হও তাহলে তুমি সফল। ওই কথাটাই আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আমার ইমানদার বান্দা, তুমি ভয় করবা আমি আল্লাহকে, আর তোমার জীবনের ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি ওসিলা ঢুনবা কেমনে আমার কাছে আইতে পারো। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো, আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো আমলে সালেহ। নবীজি বলেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, ভালো কাজ নেকির কাজের কোনো নেকির কাজকে তোমরা ছোট মনে করবা না। হতে পারে তোমার জিন্দেগির বড় বড় নেকিগুলা রবের পছন্দ হয় নাই, কিন্তু ছোট্ট নেকটাই রব ভালো করে পছন্দ করে আলাইছে। তুমি কুকুরকে পানি খাইয়েছিলে, জানি মহিলা কুকুররে পানি খাওয়ায়া আল্লাহর দৃষ্টি নিয়ে নিছে। তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা, কারণ এটার ওসিলায় মহান আল্লাহ মাফ করে। তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা। হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে, ওইটাই বলছে এইটা তোরে মাফ করলাম, বাহানা রহমতে হাক বাহানা মিজওয়াদ। তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরে যতনে। হতে পারে তোমার জিন্দগির সেজদা আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই, কিন্তু তুমি একটা আন্ধা লোকরে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে, তোমার এইটা এমন পছন্দ রবের হইছে। হতেও পারে, বলতেও পারে তিনি এই আমার একটা চোখ সারা গোলামের হাতে ধইরা রাস্তা পার করে দিছিলি, আজকে তোর পুলসিরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হইছে। বান্দা, আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছি, আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি, নিরাপদে পুলসিরাতের উপরে হাঁটতে থাক, আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতের দরজায় এটার ওসিলায় তোরে পৌঁছায়া দিলাম। হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে, কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেছ। আল্লাহর রাসূল বলেন আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক। এটাও হতে পারে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছো, এটার কারণে রব্বুল আলামিন তোমাকে ময়দানে মাহশারে হাসি মুখে কথা বলবে, তোমার পরে রহম করবে। তোমার জিন্দেগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা। তার মানে হলো কোনো নেকির কাজ ছাড়বে না তুমি কোনো গুনাহ ছাড়ো না। নেকি খালি বড় বড়টা দইরা দইরা করো, হ্যাঁ, নেকি ছোটগুলাও করবা। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, মা'রুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও, দরজা মাত্র একটা। সে যখন তার বাসভবনে ঢুকেছে, ডানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে, একটা দরজা খোলা রেখেছে, তাও গার্ড দাঁড়ায় রয়েছে, চেক কইরা তারপরে ঢুকাইব। আর হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন, ওই ফ্যাসিস্ট হাসিনা, হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন। তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া, যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি দইরাও চেক করে তারপরে ঢুকাইছে। তাও দইরা কইছে গোল গলিগুলো কি বুঝো নাই কথাটা? ঢুকার দরজাই একটা, তার ভিতরে চেক হইল তোমার বিচি টিপ্পা ছাইরা দিব মিয়া, এমন চেকের চেক। তাও ঢুকার দরজা মাত্র একটা। দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা, দরজা একটা। আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার কালিমাওয়ালা, আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈয়ার করে ফেলা, কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই,
লিখেছেন তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেকেন্ডে যদি 50 বার 40 বার হয়, 24 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি? তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি? আপনি 80 বছরের বুড়া, আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন? তুমি 30 বছরের যুবক, তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ? এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো। একজনের জন্য আর একজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না? এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন। যদি খালি যানজটের সিস্টেম থাকতো, একসাথে বসে ওয়াজ শুনতে পারতাম। এই যে শ্বাস নিতেছ, যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ, শুধু তুমি না, সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, মশা, মাছি, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। পানির নিচের মাছ, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। বলুন তো আওয়াজ করে, এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজাগুলো কি গোনার মতো না অসংখ্য অগণিত? পৃথিবীর কোনো উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? নাটা আস্তে করে কইলি কে বেটা, জোরে আওয়াজ করে কহ। পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না? সম্ভব, 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 জোরে জোরে সম্ভব। হাত উঠায় এমনি কর না সম্ভব, বলো না সম্ভব না। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়, ভালো করে একটা সুবহানাল্লাহ বলি। সেটা হলো, তোর আমার মাখলুকাতের শ্বাস প্রশ্বাসগুলো যেমন গোনা সম্ভব না, রাজার রাজা, বাদশার বাদশাহ, তার কাছে পৌঁছার রাস্তা দরজা এত বানিয়েছেন, পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে, কারণ রবের কাছে পৌঁছার দরওয়াজা গোনা সম্ভব না। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। হতে পারে যে তুমি সুবহানাল্লাহ কইছো, এটারই একটা দরজা বানায় আলাই দিবার, বলবে তুই আমারে বলছিলি আমি পবিত্র, যা তোর গুনাহ ধুইয়া দিলাম। সুবহানাল্লাহ আরো আস্তে করে কন, আরো আস্তে করে কন। হতে পারে তুমি বলেছো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শুকরগুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি, হাসরে তোর বদনাম ঢাইকা দিলাম আমি সত্তার, তোর গুণগান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বলতে পারে তুই আমার নামের ধ্বনি আল্লাহু আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি, যা আমার বরত্বের বহির প্রকাশ। সাবাকাত রহমতি আলা গজবি, তোর গুনাহ অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম, আমার করুণা মায়া অনেক বড়, যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম। হতে পারে এ কারণে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। এবার তুমি চিন্তা করো, নেকির কাজ ছাড়বা না দৌড়বা? জোরে কও, বুঝা শুনলা কও, নেকির কাজ ছাড়বা না দৌড়বা? আরো জোরে আওয়াজ করে বলো। নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা, জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। রোজা রাখা লাগবে কি লাগবে না? কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। যাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না? কারণ যাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার। জোরে আওয়াজ করে বলো। হ্যাঁ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না? কারণ কি? হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না? এই জোরে বলো, কেন করবা? কারণ জিক্রুল্লাহ রবের কাছে যাওয়ার রাস্তা।
কাছে মাপ চাই, তওবা করবা, কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা। এখানে আজ বসেছ, তোমার পেছনের জিন্দিগির গুনার দিকে তাকাইলে আন্দার আন্দার লাগে। যদি এমন কোনো গুনাহগারও এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আজকে পর্যন্ত শুদ্ধ করে এক লাইন আল্লাহর কোরআন ছাড়া পড়ো না, তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি। তুমি এখন হাজারো জনতার মজমায় খালি মুখে উচ্চারণ করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি মাপ চাই, আমি আপনাকে বলবো। এইটুকু যদি তুমি বলতে পারো, তোমার মুখের তওবা, তোমার মুখের আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, এইটুকুন উচ্চারণ রবের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা এইটাকে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা দরজা বানায় দিবে। তুমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, তাই আলেমদের সামনে এসে বসো। আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। তুমি আলেমরে ভালোবাসো কারণ তুমি আল্লাহকে পাইতে চাও। তাহলে রাসূল বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি আলেমদের সাথেই জান্নাতে থাকবা। তুমি নামাজিকে ভালোবাসো, তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা। তুমি নেককারকে ভালোবাসো, নেককারদের সাথে ডান হাতে আমল নামা নিয়ে তুমি দাঁড়ায় যাবা। এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো, তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবার চাও। তোমার এই চোখের পানি, কান্না, তওবা, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? এমন তাকওয়ার এক ফোঁটা চোখের পানি, আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া, আর একটু রবের দিকে পথ চলাটা রবের কাছে এত পছন্দের। সাবাকাত রহমতি আলা গাজাবি, আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফেরেশতাদের বলে, এই গোলাম আমার পছন্দের ও জান্নাতি। ওয়াজাহিদু ফি সাবিলি, রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবির করতে থাকো। মুজাহাদায়ে নফসানি, গুনাহ ছাড়ো। মুজাহাদায়ে জিসমানি, রাতের তাহাজ্জুদ পড়ো। মুজাহাদায়ে জিসমানি, নফল রোজা রাখো। মুজাহাদায়ে জবানি, বদ কথা ছাড়ো, জিকরুল্লাহ ধরো। মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, যদি তোমার মুজাহাদা জিহাদ করার কোনো দরওয়াজা খুলে যায়, সব পিছে ফেলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি গ্রহণ করো। কারণ জিহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না, ওরা মুনাফিক হয়ে কবরে চলে যায়। ঈমান নিয়ে কবরে যেতে ওরা পারে না। মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো, যে তুমি হবা মুজাহিদ, তুমি হবা জিহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক। ওয়াজাহিদু ফি সাবিলি, মনে রাখবে যুবক, তোমার জিন্দেগির সব গুনাহ নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে, জীবন দিতে, জিহাদ করতে প্রস্তুত হইতে পারো, তো রাসূল বলেছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তো কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, চালু থাকবে। কেউ যদি গুনাহ নিয়েও জিহাদের রাজপথে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন শুধুই মাত্র তার দেহের, তার আমলনামার ময়লাগুলো, গুনাহগুলোকেই ধৌত করবেন না। কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায় হানজালার মতো গায়ে নাপাক লয়াও, আল্লাহ শুধু আমলনামাই ধয় না, তাকে গসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তাআলা তার জিসমানি নাপাকেরও গোসল দিয়ে দেয়। আল্লাহু আকবার করে আওয়াজ করে বলো। এই মুসলিম যুবকেরা,
দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চারা দিয়ে উঠছে। রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প, বিভিন্ন বালা মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে। তোমাদের প্রত্যয়, তোমাদের আশার কথা রব্বুল আলামিনের রাগ আর গুচ্ছা থামানোর উসিলা হতে পারে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা কায়েম করতে, মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে, মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে আর নাস্তিক মুরতাদদের বিজদাত ভাঙতে রাজপথে দাঁড়াবার কোনো আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে, কাফন পরে জিহাদের ময়দানের মুজাহাদায় শামিল হয়ে মাসুমিয়াত গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ে রাখবা? হাত তোলো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি ওঠে না। হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই। জুলাই আন্দোলনে আঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, আঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায় দিবা। এই প্রস্তুতি এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো, এই সবটুকুনি কার পছন্দ? আরো জোরে আওয়াজ করে বলো, কার পছন্দ? সুতরাং হাত তুলো, বলো, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, নবীজিকে কষ্ট দিব না, সুন্নতের খেলাফ চলব না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ করে জোরে বলো, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো, ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ করার জন্য যত কুরবানি আছে আমরা নিব। এই আল্লাহ, আমরা ওয়াদা করছি, আপনি এই ওয়াদার উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। সিদ্ধান্তমূলক কিছু কথা, কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন। আমি কয়েকটা কথা, আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।